আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 4 এর ধারাবাহিক পর্বের আজ শেষ পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি আপনাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব অক্সাইড এবং অক্সাইডের ধর্ম সম্পর্কে। ওকে, এখন আমাদের অক্সাইডের ভিতরে তিনটি অক্সাইড আছে, একটি হলো ধাতব অক্সাইড, আরেকটা হলো অধাতুর অক্সাইড, আরেকটা হলো উভয়ধর্মী অক্সাইড। ওকে, উভয়ধর্মী অক্সাইডের ভিতরে উভয়ধর্মী অক্সাইড। ওকে, ধাতব অক্সাইড কি? যেই অক্সাইড ধাতুর মাধ্যমে সংগঠিত হয় তাকে ধাতব অক্সাইড বলে। অধাতুর অক্সাইড অবশ্যই অধাতুর মাধ্যমে সংগঠিত হবে এবং উভয়ধর্মী। এখন উভয়ধর্মী কি কি? উভয়ধর্মীর ভিতরে এখানে আছে আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লেড, টিন। ওকে, এখন এই পিবিকি দ্বারা আমাদের বোঝানো হচ্ছে লেড, আর এসএন দ্বারা বোঝানো হচ্ছে টিন। আমরা এই চারটি মুখস্থ রাখবো। এগুলো যখনই দেখবো তখন এগুলো কি বলে, ধাতু অধাতু এগুলো কিছুই হবে না। এগুলো সবসময় কি করে, এই চারটি মৌল আমাদের উভয়ধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। তাহলে এখন ধাতব অক্সাইডে যদি আসি, ধাতব অক্সাইডের যে ধর্ম, মানে ধাতব অক্সাইড সবসময় ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে এবং অধাতব অক্সাইড অম্লীয় অম্লীয় কি বলে ধর্ম প্রদর্শন করে। আর হচ্ছে উভয়ধর্মী অক্সাইড হচ্ছে এই চারটি। তাহলে এই চারটি মৌল যখন থাকবে তখন আমরা ওইটাকে উভয়ধর্মী অক্সাইড বলবো। এখন আসি আমরা ধাতব অক্সাইড। এখন ধাতব অক্সাইড কিভাবে চিহ্নিত করব? ধাতব অক্সাইড চিহ্নিত করতে হলে আমরা যদি সংজ্ঞাটা পড়ি তাহলে আমরা এখানে ক্লিয়ার হয়ে যাব। যে যৌগ পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ক্ষার। আচ্ছা, এখানে বলাই আছে না ধাতব অক্সাইড হলো ক্ষারীয়, অবশ্যই এই কারণে কি করছে, ক্ষার উৎপন্ন করছে এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানি এবং লবণ উৎপন্ন করে, তাকে ক্ষারধর্মী অক্সাইড। এখানে ক্ষারধর্মী কেন বলা হইতেছে? আচ্ছা, আমরা জানি তো ধাতব অক্সাইড কি ধর্মী? ক্ষারধর্মী। যেহেতু ক্ষার ধর্ম প্রদর্শন করে এই কারণে এটাকে ক্ষারধর্মীও বলা যায়। আর চাইলে আমরা এটাকে আরেকটা কি বলতে পারি, যে ধাতুর অক্সাইড। দুইটা যে কোনো একটা বললেই হলো, ধাতুর অক্সাইড বলে। ওকে, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এখানে ক্ষারধর্মী বলার একটাই কারণ এটা ক্ষারধর্ম প্রদর্শন করে এই কারণে। তাহলে আমরা অক্সাইডের ধর্ম, ধাতব অক্সাইডের যদি বলি, ধাতব অক্সাইডের যে ধর্মগুলো আছে বা ধাতব অক্সাইড কাকে বলে যদি বলতে যাই, যে যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারধর্মী অক্সাইড বা ধাতুর অক্সাইড। এখন এখানে ধাতু, আমাদের তো আগের ক্লাসে আমরা তো অবশ্যই বুঝতে পারছি ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে। আচ্ছা, ধাতুর আরো শর্টকাটে হচ্ছে ধাতুর লাস্টে কি থাকবে? আম উচ্চারিত হবে। ধাতুর লাস্টে কি উচ্চারিত হবে? আম উচ্চারণটি যদি থাকে তাহলে হবে এটা আমাদের ধাতু। মানে এটা একটা, মানে আমাদের মৌখিকভাবে এটা বলার একটা প্রক্রিয়া। আসলে এতে কয়েকটা ব্যতিক্রম তো অবশ্যই আছে, কিন্তু ম্যাক্সিমাম গুলো হয়ে যায় সবার লাস্টে যদি আম থাকে তাহলে হবে ওটা ধাতু। ওকে, ক্লিয়ার? এখন এই যে ম্যাগনেসিয়াম, একটা एग्जांपल হিসেবে আমি এখানে রাখছি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন ম্যাগনেসিয়ামটা কি ধাতু? অবশ্যই ম্যাগনেসিয়ামটা কি ধাতু। এই ধাতুর সাথে একটা অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে এইটাকে বলা হইতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডটা আমাদের হচ্ছে ধাতুর অক্সাইড। ওকে, বা ওই এই ম্যাগনেসিয়াম অক্সাইড আমাদের এখন কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করবে? তা হচ্ছে ক্ষারীয় বৈশিষ্ট্য প্রকাশ করবে। অধাতুর অক্সাইডটা পুরো সেম। যে অধাতুর অক্সাইড এখানে আমরা পড়ে আসি, অধাতুর অক্সাইডের কি ধর্মীয়? অম্লীয় ধর্মীয়। যে যৌগ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, কি উৎপন্ন করে? লবণ এবং পানি উৎপন্ন করে। লবণ এবং পানি উৎপন্ন করে তাকে অম্লীয় ধর্মী। এখন ওই এখানে সেম কথা, এখানে যেভাবে লিখছি ক্ষারধর্মী, এখানে এই কারণে লিখছি অম্লীয় ধর্মী। এখানে অম্লীয় ধর্মী লেখার কারণ কি? কারণ যদি অধাতু অক্সাইডের ধর্মই হচ্ছে অম্লীয়, এই কারণে অম্লীয় অক্সাইড লেখা হয়েছে। আর আমরা চাইলে এখানে কি লিখতে পারি? আমরা চাইলে এখানে লিখতে পারি অধাতু অক্সাইড, অধাতুর অক্সাইড। আচ্ছা, অধাতুর অক্সাইড। এখন অধাতু কারা? যাদের সাথে আম উচ্চারিত হবে না, নরমাল কথা। এখন এই যে এখানে একটা লিখছি সিলিকন অক্সাইড। সিলিকন অক্সাইডের ভিতরে আমাদের এই যে সিলিকনের ভিতরে কি আম উচ্চারণ হইতেছে? এখানে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়ামে গেলাম না, কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে কি বলে উভয়ধর্মী। ওইটাতে আমরা পরে যাবো। আগে যদি এখানে দেখি ম্যাগনেসিয়ামের ভিতরে লাস্টে আম উচ্চারণ হয়েছে, কিন্তু সিলিকনে কোনো আম উচ্চারণ হচ্ছে না। যেহেতু হচ্ছে না তাহলে এটা হচ্ছে অধাতু।
অধাতুর ক্ষেত্রে অধাতু যে অক্সিজেনকে বন্ধনের ফলে যে অক্সাইড তৈরি করে তাকে বলতেছি আমরা হচ্ছে অম্লধর্মী। তাহলে আমরা দেখি ধাতব অক্সাইড এবং অধাতু অক্সাইড কাকে বলে এবং এগুলার এক্সাম্পল কি বুঝতে পারছি? ওকে, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা এখন করব হচ্ছে উভয়ধর্মী উভয়ধর্মী অক্সাইড। উভয়ধর্মী অক্সাইড। ওকে, এখন উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? উভয়ধর্মী অক্সাইড হচ্ছে যে যৌগ অ্যাসিড ও ক্ষারের সাথে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে উভয়ধর্মী অক্সাইড বলে। এটা খুব ইজি আমাদের। এটা কি হবে, যেহেতু ওরা উভয়ধর্মী, নাম দ্বারাই প্রকাশ পেতেছে যে এটার ভিতরে দুইটাই থাকবে, ক্ষারও থাকবে, এটা ছিল যেমন এটার ভিতরে ছিল এটা অম্লীয় ধর্ম প্রদর্শন করছে, ওই ক্ষার ধর্ম প্রদর্শন করছে। ও কি করবে, অ্যাসিড এবং ক্ষার অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। পানি উৎপন্ন করলে তাকে বলা হইতেছে উভয়ধর্মী অক্সাইড। এটার যদি এক্সাম্পল দিতে চাই, যেমন এখানে আমি যদি বলতে চাই তাহলে বলতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে আমরা যদি বলতে চাই তাহলে হবে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, ওকে, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারি আমরা। তাহলে এখানে এখন আমাদের এখানে ভিতরে দেখেন অ্যালুমিনিয়াম আসছে। যদি আমরা প্রথমটা চিন্তা করে যে ধাতুর ভিতরে বলতে পারি, ধাতুর ভিতরে সবার লাস্টে আম থাকে, কিন্তু এখানে তো অ্যালুমিনিয়াম নামের শেষে কি আছে, আম আছে, তাহলে এটা ধাতু হওয়ার কথা। এটা ধাতু হওয়ার সত্ত্বেও উভয়ধর্মী বিক্রিয়া সম্পূর্ণ করে, অক্সাইড সম্পূর্ণ করে। কি কারণে? বা উভয়মুখী ধর্ম প্রদর্শন করে। কি কারণে? কারণ আমরা বলছি এই যে চারটা মৌল আছে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, lead, tin, এই চারটা মৌল সবসময় কি করে, উভয়ধর্মী। যখনই আমরা এগুলো কোনো অক্সাইডের সাথে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে দেখবো, তখন আমরা এগুলাকে উভয়ধর্মী অক্সাইড হিসেবে আখ্যায়িত করবো। তাহলে যে আমাদের আজকের যেই অক্সাইড এবং অক্সাইডের ধর্ম সম্পর্কে যেই ধরনের পড়ার ছিল, আর আমরা চ্যাপ্টার 4-এ আমাদের আজকের এইটার মাধ্যমে আমরা সম্পূর্ণ অধ্যায়টি শেষ করছি। এছাড়াও আপনাদের বইয়ে কি বলে ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, তারপরে সে হ্যালোজেন যৌগ, তারপরে সে নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল, এগুলার কিছু কিছু সংজ্ঞা আছে যা আপনারা নিজের থেকে পড়ে নিতে পারবেন, আর আশা করে পড়ে নিতে পারবেন ওইখান থেকে সম্পূর্ণটা। আর হচ্ছে ওইখান থেকে কিছু পরিমাণ এমসিকিউ আসে, যেমন হচ্ছে কোন একটা মৌল দেওয়া থাকবে, ওইটাকে বলতে হবে কোন গ্রুপের মৌল। সেই কারণে আপনারা যদি ওই একটা পেজ আপনাদের মেবি 78 or 74 এই দুইটা চ্যাপ্টারের ভিতরে যে কোনো একটা হবে, যে পেজের, হ্যাঁ, এই দুইটা পেজ থেকে যে কোনো একটা পেজ হবে। ওই পেজের ভিতর থেকে আপনারা ওই সংখ্যাগুলো একটু পড়ে নিলে আশা করি এই অধ্যায় থেকে ভালো মতো অ্যান্সার করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।